আমার স্বাদ আছে, সাধ্য নেই। কত সুন্দর এই মুখখানি, কি মায়াবী তার হাসি। প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে এই অপার্থিব সৌন্দর্যের, কিন্তু একটু ভালো করে তাকালেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। তার সামনে বন্ধুরা খেলছে, হাসছে, দুলছে, আর এই ছোট মানুষটি কেবল একজোড়া তৃষ্ণার্ত চোখে তাকিয়ে সে আনন্দ দেখছে। সৃষ্টিকর্তা তাকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু দেননি কোনো হাত। আমরা যখন ছোট ছোট না পাওয়া নিয়ে আক্ষেপ করি, তখন এই শিশুটি তার সবচেয়ে বড় অভাবটি নিয়েও হাসতে জানে। সে হয়তো এখনো জানে না তার এই হাত না থাকা জীবন আগামীর জন্য কতটা ভয়ঙ্কর এক বাস্তবতার নাম। শৈশবের এই অবুঝ হাসিটি হয়তো চিরকাল থাকবে না। যখন সে বড় হবে তখন বুঝবে পৃথিবীর নিয়ম, তখন কেমন লাগবে তার। যখন সে দেখবে খিদে পেলেও নিজের হাত দিয়ে এক মুঠো ভাত মুখে তুলে নিতে পারছে না, যখন দেখবে প্রিয় কোনো জিনিসকে স্পর্শ করার সাধ্য তার নেই, তখন সে অবুঝ মনে কতটা আঘাত লাগবে। যে বয়সে হাতের আঙুল ধরে পৃথিবী চেনা শুরু হয়, সে বয়সে দুটি কাঁধ কেবলই শূন্যতার সাক্ষী। আমাদের কাছে যা সামান্য একটি হাতের স্পর্শ, তার কাছে সেটি হয়তো পৃথিবীর সবচেয়ে বড় বিলাসিতা। এক ভয়াবহ একাকিত্ব আর পরনির্ভরশীলতার সময়ে তার জন্য অপেক্ষা করছে বারবার। এই যান্ত্রিক শহরে আমরা যারা পরিপূর্ণ শরীর নিয়ে জন্মেছি, আমাদের কত শত অভিযোগ, ভালো নেই, এটা চাই, ওটা চাই, এমন হাজারো আক্ষেপে আমাদের জীবন বিষিয়ে ওঠে। কিন্তু এই মানুষটি কি নিয়ে আক্ষেপ করবে? তার তো অভিযোগ করার মতো ন্যূনতম শক্তিটুকুও নেই। যে জীবনে নিজের অস্তিত্বকে অনুভব করার জন্য একজোড়া হাত নেই, সে জীবনকে সে কিভাবে সংজ্ঞায়িত করবে? হয়তো সেদিন তার ক্লান্ত হৃদয়ের আক্ষেপের সুরে কেবল একটি কথাই প্রতিধ্বনিত হবে, আহা জীবন আমার, এক ইচ্ছেবিহীন জীবন, যেখানে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, স্বপ্ন আছে কিন্তু ছোঁয়ার অধিকার নেই। হাত নেই বলে কি তার জীবনটা মাঝপথেই থমকে যাবে? না, সমাজ এবং মানুষ হিসেবে আমাদের দায়িত্ব তাকে সেই শক্তি দেয়া যা তার শরীরে নেই। এই পৃথিবীতে টিকে থাকতে হলে কেবল হাত লাগে না, লাগে এক বুক সাহস আর মানবিক মানুষের সঙ্গ। আজকের এই নিষ্পাপ হাসিটি যেন আগামীতে কান্নায় পরিণত না হয়, সেটি নিশ্চিত করার দায়িত্ব কি আমাদের নয়? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।